এসেছে। সামনে আয়, সামনে আয়। বোন ওকে সামনে ডাকছে, কিন্তু ওর কোনো ব্যাপার নেই। যাই হোক, বোন এগিয়ে গিয়েছে, আমি পেছনে। গাছগুলোকেই দেখুন কতটা নতুনত্ব লাগছে, আর গ্রাম বাংলার এই সৌন্দর্য। এই যে আমাদের মটর মাঠ, এখানে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ ফুলগুলো, এগুলো কিন্তু হচ্ছে বাঁধাকপি। দেখতে পাচ্ছেন এগুলো এরকম বড়, এটা বাচ্চা মতো যাচ্ছে আমাদের। আপনাদের সাথে সকাল সকাল একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। এখন ঘড়িতে বাজছে 7টা মতো, আর এখন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন ধরনের ভিডিও। সেটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, হাট, এই মাঠ ঘাট, সেগুলো হাট বলে ফেললাম। তো যাই হোক, তো চলুন আজকে ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে, কারণ কি আজকে ভিডিওটাতে অনেকখানি নতুনত্ব থাকবে। এই যে আমাদের দুই বোনের সুন্দরভাবে কাটানো মুহূর্তগুলো, এগুলো কিন্তু কোটি টাকার থেকেও অনেক বেশি। আর এই যে এখন আমরা গ্রামের, মানে আমাদের গ্রামের মাঝ বরাবর রাস্তা দিয়ে যাচ্ছি এখন মাঠে। তো সুন্দর মাঠে ঘাট সমস্তটা শেয়ার করব। গাছগুলোকেই দেখুন কতটা নতুনত্ব লাগছে, আর গ্রাম বাংলার এই সৌন্দর্যগুলোর জন্যই যত বড়ই শহরে থাকি না কেন, তবুও যেন গ্রামের জন্যই মনটা টানে, সমস্ত কিছুর জন্যই আর কি। এই যে এটা হচ্ছে গ্রামের শেষ, আর এটা হচ্ছে আমাদের মাঠ। এখান থেকে শুরু, ওই লাস্ট প্রান্তে শেষ, মানে গ্রামের প্রথমে হচ্ছে আমাদের মাঠ। এই মাঠটাতে এখন আর কিছু হবে না, মানে ধান চাষের সময় ধান চাষ হয়েছিল, সর্ষে লাগায় অন্য বছর, কিন্তু এবছর আর লাগায়নি। আর ওই দিকে যে সূর্য উদয় হচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন, কি অপরূপ সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্যর কাছে যেন সব সৌন্দর্যই হার মানে। আমি আর বোন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম, আর তার পেছনে কিন্তু আরেকজনও আছে, সে হচ্ছে আমাদের কালী। কালী, কালী এদিকে ক্যামেরাতে, না কালী আসছে না, ক্যামেরাতে তাকা। কালী আয়, আয়। এই যে কালীও চলে এসেছে। সামনে আয়, সামনে আয়। বোন ওকে সামনে ডাকছে, কিন্তু ওর কোনো ব্যাপার নেই। সে মাঠের মাঝে বাঁধ, দুটো মাঠের মাঝে বাঁধ পেরিয়ে চললাম। যাই হোক, বোন এগিয়ে গিয়েছে, আমি পেছনে। এগুলো হচ্ছে কুমড়ো গাছ, কুমড়ো ফুলও ফুটেছে খুব সুন্দর। আর এগুলো এখন মানে কয়েকটা গাছ এই কারণেই লাগানো হয়েছে, যখন এগুলো বড় হবে তখন পুরো মাঠটাকেই কিন্তু সুন্দরভাবে ঢেকে দেবে, যার কারণে কিন্তু এগুলো একটু মানে কম করেই গাছগুলোকে লাগানো হয়েছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হচ্ছে পেঁয়াজ গাছ, মানে পেঁয়াজ এখনও পর্যন্ত হয়নি, এগুলো ছোট ছোট পেঁয়াজগুলো লাগানো হয়েছে। এগুলো মানে যেদিকে চোখ যাবে সেই দিক পর্যন্ত যত দূর দেখতে পাবেন, এগুলো কিন্তু মাঠের পর মাঠ, মানে কাঠার পর কাঠা, বিঘার পর বিঘে কিন্তু এই এখন পেঁয়াজেরই চাষ করা হয়েছে আমাদের এই দিকটাতে। চলুন আর যাই থাকবে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। যে কলা বাগান, আর কলা বাগানের মধ্যে কিন্তু রাস্তা, কলার ভূত। তো যাই হোক, এই কলা বাগানের মধ্যে দিয়ে কিন্তু এখন হেঁটে চললাম, সামনে আরেকটা মাঠে যাব। সেই জন্য আমাদের মাঠে মটর হয়েছে, তো মটর তুলতে যাব, মানে মটর খেতে যাব আর কি, তুলতে নয়। তো যার কারণে এখন চললাম ওই মাঠে, আর পেছনে কলা বাগানটা পড়ে রইল, আমরা কলা বাগান পেরিয়ে চলে এলাম। কালী এইদিকে। যে এটা হচ্ছে সর্ষে ক্ষেত, এখানে কিন্তু সর্ষে ফুলগুলো প্রায় ঝরে গেছে, এখন কিন্তু সর্ষে দানা মোটামুটি পেকেও গিয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটা আওয়াজগুলো এতই ভালো লাগছিল, তাই আর রিমুভ করলাম না। দেখতে পাচ্ছেন সবুজ সবুজ ফুলগুলো, এগুলো কিন্তু হচ্ছে বাঁধাকপি। দেখতে পাচ্ছেন এগুলো এরকম বড় বড় হয়েছে, এগুলো অনেকগুলো রয়েছে মাঠগুলোতে সারিবদ্ধভাবে। কোন জিনিসটা নেই সেটারই আর কি সমস্যা বলা। তো যাই হোক, এখানেও জিনিসগুলো খুবই সুন্দর দেখতে লাগছে, তো আপনাদের সাথে আরও নতুন কিছু পেলে সেগুলো শেয়ার করব। আর এই যে এখন দেখতে পাচ্ছেন একটা কলা গাছে কতগুলো কলা ধরেছে, তার সাথে আবার একটা মোচাও ছিল। দিয়ে বোন আমাকে বলছে, দিদি একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আয়, তাহলে মোচাটা দেখানো যাবে। তো আরেকটা গাছে ওরকম অনেকগুলো মোচা ধরে। আর এই যে এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ আমাদের মটর বাড়ি। সেখান থেকে ভেবেই এসেছি বাড়ি থেকে যে ওখান থেকে মটর তুলবো আর খাবো। তো যাই হোক, এখন আপনাদেরকে মটর বাগানটা একটু ঘুরিয়ে দেখালাম। তার পাশে কিন্তু রয়েছে ফুলকপি আর বাঁধাকপি, এগুলো বাপি লাগিয়েছে হয়তো সুবিধার্থে, যে মানুষে ভাববে হয়তো যে এটা ফুলকপি বাঁধাকপি মাঠ। আর আগেও এগুলোতে অনেক ফুলকপি বাঁধাকপি ছিল, কিন্তু এখন আবার
অন্য কিছু লাগানো হবে বলে ফুলকপিগুলো তুলে বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মটরশুঁটি গাছগুলো। আর এই যে এখানে এখন আমি টুকটুক করে মটরশুঁটি, যেমন ভাবনা তেমনই কাজ, টুকটুক করে মটরশুঁটি তুলছি আর খাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন সেটা একটা করে খাচ্ছি। আর সত্যি কথা বলতে ওখানে তো বাইরে যখন থাকতাম তখন তো কিনে খেতাম মাঝে মধ্যে, কিন্তু ওগুলোর টেস্ট আর আমাদের বাড়ির মটরশুঁটির মানে বাড়ির গাছের মটরশুঁটির টেস্ট আকাশ আর জমিনে অনেকটা ফারাক, ওরকম ফারাক। মানে ওখানকারগুলো তো খেতে মোটেই ভালো না, আর এখানকারগুলো খেতে কি মিষ্টি কি বলবো আপনাদেরকে, আপনাদের খেতে মন না চাইলেও মনে হবে 2-4টে খাই। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে থেকে বোন একটু জুম করে দেখাচ্ছে ক্যামেরাটা যে এই রকম ধরনের হয় আর কি মটরের গাছগুলো। তো মটরের গাছগুলো তো খুবই মানে খুব নরম আর কি, তুলতে গেলে প্রথমে গাছটাকে ধরে তুলতে হবে। আর এই যে বেশ কয়েকটা মটর একটা গাছেই পেয়ে গেছি, তো এখন টুকটুক করে তুলেও নিয়েছি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর কোন জিনিসটা কেমন হয় বা তার গাছ কেমন এগুলো জানার ইচ্ছা কিন্তু আমারও থেকে থাকে। তাই আমি এইগুলো বলতে পারেন উৎসাহবশতই মাঠে চলে এসেছি। আর তারপর শাক তুলতে লাগলাম, এগুলোও কিন্তু আমাদের নিজেদের মাঠেরই শাক। এই যে দেখতে পাচ্ছেন কত শাক হয়েছে, এগুলো হচ্ছে পুনকা শাক। তো যাই হোক, এগুলো আপনাদের ওখানে কী শাক বলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। যদিও এই শাকটার নাম আর কি এখানকার গ্রাম্য ভাষাতে এটা বলে, যদি ভালো কিছু নাম থেকে থাকতেও পারে সেটা হয়তো আমার জানা নেই। তো যাই হোক, এতগুলো শাক তুললাম, আবার শাকটার সাথে একটা খড়ও পেয়ে গেলাম, দিয়ে শাকটাকে আর কি আঁটি বেঁধে নিলাম। তারপরে চলে গিয়েছিলাম আমাদেরই কিন্তু আলু মাঠে কিন্তু আলুগুলো আর 1-2 দিনের মধ্যেই তোলা হবে, যার কারণে কিন্তু গাছগুলো কেমন একটা শুকনো শুকনো হয়ে গেছে। তো যাই হোক, প্রথমে ধনেপাতাটা তুলে নিলাম। এই যে এইগুলো হচ্ছে ধনেপাতা, দেখে মনে হচ্ছে খায়, এতটা সবুজ কি বলবো আপনাদের। আর এরপরে ভাবলাম আলু তুলবো, তো আলুটা তুলবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে ধনেপাতাগুলো নিয়ে নিলাম, আর বেশি নেব না কারণ কি নষ্ট হবে। আর এই যে এটা হচ্ছে কিন্তু রসুন গাছ, এই রসুন গাছটা কিন্তু আবার আমাদের মাঠের নয়, কাদের মাঠে বটে আমি জানি না, একটা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম, যে বেশি বড় হয়নি, একটু বড় হয়েছে, তো আপনাদের সাথে তাতেও শেয়ার করে দিলাম। আর এই যে এটা হচ্ছে কিন্তু পেঁয়াজ গাছের ফুল, দেখে কি সুন্দর লাগছে তাই না, ফুলগুলো মাঠে সে ফুটে আছে, ফুলগুলো একদম লাগছে কি বলবো আপনাদের সাথে। আর এই যে এখন আলু তোলার জন্য আমি রেডি। তো আলু গাছটাকে প্রথমে তুলে নিতে হবে, তারপরে আলুগুলোকে বার করতে হবে। এই যে একটা আলু গাছটার সাথে বেরিয়ে গেল, এরপরে বলি যে না, দেখি আরও কতগুলো বের হয়। এই যে 2টো হাঁসের ডিমের মতো আলু বের হলো, এরপরে আরেকটা বের হলো, তারপরে আরও কয়েকটা ছোট ছোট পেয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একটু প্লিজ দেখে নেবেন। এই যে ফুচকে মতো একটা। আর এরকমভাবে প্রথমে ভেবেছিলাম জানি না কয়েকটা হবে কি হবে না, তারপরে ঠিক দেখলাম যে না, অনেক কয়টাই হয়েছে, কোনো সমস্যা নেই, আর আলুগুলো বেশ সুন্দরও হয়েছে। তা আমি আজকে একদিন মাঠ এসে সমস্তগুলো দেখে নিলাম, আর কোথায় কি আছে না আছে, কোনগুলো নেওয়া যাবে না নেওয়া যাবে, সেগুলো আপনাদের সাথে সমস্তগুলোই শেয়ার করলাম। এরপরে চলে গেলাম কুমড়ো ফুল তুলতে। কুমড়ো ফুলের বড়া খেতে আমার পার্সোনালি খুব ভালো লাগে, যার কারণে কুমড়ো ফুল তুলতে গেলাম। আর ওখানে আবার একটা ছোট্ট মতো কুমড়ো হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এইগুলো হচ্ছে লঙ্কা গাছ, তো লঙ্কা গাছ থেকে কয়েকটা লঙ্কা পটাপট তুলে নিলাম। লঙ্কা গাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো, এইটুকুটুকু গাছগুলো কিন্তু কত যে লঙ্কা ধরেছে তার কোনো ঠিক নেই। আর লঙ্কাগুলো দেখেই মনে হচ্ছে আপনার খাই, মানে এত সুন্দর এত সবুজ। আর আপনাদের সাথে শেয়ার করছি কতগুলো তুলতে পারলাম। এই যে এতগুলো লঙ্কা এখন আমি তুলে নিয়েছি। আর এই যে তারপরে একটু মজা করছিলাম এই লজ্জাবতীগুলোর সাথে, লজ্জাবতীগুলো হাত দিচ্ছিলাম আর ওর পাতাগুলো মুড়ে যাচ্ছিল, আবার হাত দিচ্ছিলাম ওর পাতাগুলো মুড়ে যাচ্ছিল। এরকম ব্যাঙ্গালোরেও একদিন আমি আর অপরাজিতা দুজন মিলে লজ্জাবতী গাছের সাথে এরকম করছিলাম, আর আজকে আবারও করছি, তাই ওর কথা তখনই মনে পড়ছিল। যাই হোক, এখন এই যে বোন আর আমি মাঠের মধ্যে গিয়েও কিন্তু আমাদের মানে মজা করা থেমে থাকেনি। আর এগুলো হচ্ছে পালং শাক, পালং শাকগুলো কিন্তু এখন ছোট ছোট, এগুলো একটু বড় হলে তারপরে হয়তো খাওয়া যাবে বা বিক্রি করা যাবে। আর এই যে এটা হচ্ছে একটা রাস্তা,
রাস্তার পাশটাতেই কিন্তু ছিল আবার এই কুমড়ো গাছগুলো। তো এখানে কুমড়োগুলোর থেকে, এই কুমড়ো গাছটা থেকে কুমড়োগুলো অনেক বেশি ছিল। এই যে দেখতেই পাচ্ছেন শুধু কুমড়ো আর কুমড়ো। আর এটা হচ্ছে মাঝ বরাবর একটা রাস্তা, এখানে এরকম করে ঝাঁপিয়ে দিলাম, ঝাঁপিয়ে পেরিয়ে গেলাম। আর বোনকে বলেছি ভিডিও করতে। আর এখান থেকে একটা কলা পাতা নিয়ে নিলাম, ভাবলাম বাড়ি গিয়ে হয়তো কুল কিংবা কিছু একটা টক জাতীয় ফল মেখে খাওয়া হবে। আর এই যে এখন বাড়ি চলে এসেছি, তাহলে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই।